আমরা এই জাস্ট বেরোলাম, ডিসিতে পৌঁছালাম। গাড়ি তো 1 কিলোমিটার আগেই দাঁড় করিয়ে দিল। হ্যাঁ, এবার নিজের গন্তব্যে আমরা রামপুরহাট হাই স্কুলে, আর আমি চললাম রামপুরহাট কলেজ। ওকে, চলো। 13 তারিখ আমাদের ভোট পর্ব ছিল, সেই জন্যেই রামপুরহাটে পুলিশটা সেখানে আমাদের আজকে একেবারে পিসিআরসি ছিল। হ্যাঁ, সেই উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 11টা নাগাদ গিয়েছিলাম, খুব একটা আগে যাইনি। তৎক্ষণাৎ আমার ফার্স্ট পোলিং অলরেডি সেখানে তারপরে লাইন দাঁড়ালাম। লাইনের পরিকল্পনা করছি কী করবো, দুটো জায়গা দাঁড়িয়ে লাইনে দাঁড়াচ্ছি, কী করবো আগে বুঝতে পারছি না। আগে মোবাইল রেজিস্ট্রেশন করবো, মালপত্র তুলবো, তার মধ্যে আবার পুলিশ ট্যাগিং করতে হবে। সামনে পুলিশ ট্যাগিং হলো, তারপর আমরা মালপত্র তুলে নিলাম। প্রায় বিকেল 3টে, 2:30-3টে নাগাদ আমাদের বাসে বসে পড়লাম। তো লম্বদা শ্বশুর বাড়ি ওইখানেই? 3 কিলোমিটারের মধ্যে। বাহ, বিশাল ব্যাপার তো। আমাদের বাসে 4টে, 5, 6, 7, 8 4টে বুথের কর্মীরা চাপলো। আমাদের একসাথে থাকবে 6 আর 7। আমি 7 নম্বরের প্রিজাইডিং অফিসার। বাস চলতে লাগলো, প্রথম থেকে ভালোই যাচ্ছিলো। আমার পাশে ছিল আমাদের থার্ড পোলিং অফিসার দিলওয়ার ভাই। তারপরে কিন্তু বাস জ্যামে আটকে যাচ্ছিলো মাঝে মধ্যে। সে এক দুঃসহ অবস্থা, গরমে ব্যবসা, গরমে আটকে যাচ্ছিলাম বারবার। আমাদের গন্তব্য ছিল রাজগ্রাম পেরিয়ে সন্তোষপুর। তো বাস যখন মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে কারণে অকারণে, তো প্রথম থেকে অতটা চাপ লাগেনি। মাঝে মধ্যে নেমেও যাচ্ছিলাম, একবার নেমে তো চা খেলাম, বেশ কয়েকবার রেল ক্রসিংও পেরোলাম। তো মাঝে মধ্যে যখনই মনে হচ্ছিল ছোটো ছোটো ক্লিপিংস তুলছিলাম, যেটা স্মৃতিতে থাকবে। কিন্তু পরবর্তীকালে যখন মাঝে মধ্যেই বাস দাঁড়িয়ে যাচ্ছে, ড্রাইভার নেমে পড়ছে, গল্প করছে, তো তখন একটু মনে আশঙ্কা দেখা দিল যে আমরা পৌঁছাবো কখন। এবং আমার সাথে সাথে অন্যান্যরা বসেছিল, যেহেতু যেতে বন্ধু লাগছিল না। বাস যখন চলছে তখন বেশ কুকুরে হাওয়া, জানলার ধারে বসে আছি, ভালোই লাগছে। কিন্তু যখনই বাস থেমে যাচ্ছি বা জ্যামে পড়ছি, তখন কিন্তু বিরক্ত লাগছে। বিশেষ করে এই জায়গাটা ঠিক নাম বলতে পারছি না, তখন কিন্তু আর 5-6 কিলোমিটার দূরে রাজগঞ্জ পেরিয়ে বা রাজগঞ্জের যে জায়গা, অভিযোগের মতো টোটো, গাড়ি সব ঢুকে পড়ছে। আপনারা দেখতে পাবেন সামনে একটা ট্রাক আসছে, এরাও ঢুকে পড়ছে। তো যাই হোক, জ্যাম ছাড়লো। সেক্টর অফিসারকে 2-3বার কল করার পর শেষে পৌঁছালাম আমাদের সন্তোষপুর প্রাইমারি স্কুল। আমার 7 নম্বর পাশের এই বুথটা, এবং সে বেশ বড় ঘর ছিল। সন্তোষপুর পেরিয়ে আমরা হাত ধুয়ে চান করে, আমি তো সংসার স্নান করে নিয়েছিলাম। আমরা বসে পড়লাম কাগজপত্র সামলাতে। আগামীকাল যে ভোটযুদ্ধ, তার জন্য কাগজপত্র সব ঠিক হয়ে যায়। আমার থার্ড পোলিং, অলোক দেখে অসুস্থ থাকাতে আমরা ট্র্যাডিশনাল থার্ড পোলিং নিয়েছিলাম। আমরা সব খাওয়া দাওয়ার জন্য বসেছি, রাত্রের আহার নাকি অলোকদা? অলোকদার এটা প্রথম অভিজ্ঞতা, তাই তো ভোটের? হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে কিছু টুকটাক কাজ করে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়লাম মেঝেতে বিছনাতে। পরের দিন সকালবেলায় ভোর 4টার সময় উঠে স্নান টান সর্পর্ব সেরে একদম ভোট শুরু হলো। খুব সুন্দরভাবে সুচারুভাবে কাজ শুরু হতে লাগলো। আমি আমাদের দিলওয়ার ভাই আমাদের দেখাচ্ছি। দুপুর 1:30-2টো নাগাদ যখন ভোটারের সংখ্যা খুব কম, প্রথমে ফার্স্ট পোলিং, থার্ড পোলিং এবং সেকেন্ড পোলিং খাওয়া দাওয়া করলো। পরে আমি আর আমার অ্যাডিশনাল যে থার্ড পোলিং ছিল, তারা লাস্টে আমরা খাওয়া দাওয়া করলাম মাছ ভাত। গতকাল থেকে এসেছি এবং আমাদের খাওয়া দাওয়ার পুরো সমস্ত ভার এই 2 ভাই, আরও আছে, শুধু এই 2জন না, তার বাড়ির মারা তারা নিয়েছিলেন এবং এত সুন্দর সুস্বাদু খাবার খেয়েছি মনে যেন বাড়িতেই আছে। খুব ভালো। পর্ব তাড়াতাড়ি শেষ হয়ে কাগজপত্র সব সেরে সন্ধ্যা 7টার মধ্যে বাসে চাপলাম। বাস ছাড়তে দেরি করলো, নানান রকম বাসের ঝক্কি ঝামেলা, বাস খারাপ হয়েছিল, জ্যামে পড়ছিল। করতে করতে আমরা 10:30 নাগাদ রামপুরহাটে পৌঁছাই। মিনিট 10-15 লাগে জমা দিতে। জমা দেওয়ার পর গাড়ি আসছে, চন্দনকে বললাম, আর আমি একটু হাঁটছি, হাঁটাও হচ্ছে। দারুণ হলো ভোটের অভিজ্ঞতা, খুব সুন্দর। চলো বাড়ি। বাইপাসের রাস্তায় এত জ্যাম ছিল যে আমি চন্দনকে বললাম যে তুমি বাইপাসের মোড় পর্যন্ত এসো, আমি একটা দোকানে আইসক্রিম খেতে খেতে পরে এক ভাইটির বাইকে চেপে আমি বাইপাসের মোড় পর্যন্ত চলে এলাম, এবং সেখানে আমি চন্দনের জন্য অপেক্ষা করতে লাগলাম। এটা মনে হচ্ছে আমার গাড়ি আসছে। চন্দন আসছে কি? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। চন্দন, কি আনন্দ লাগছে তোমাকে দেখে। হ্যাঁ, এখন ফাঁকা, কিন্তু তখন আসার সময় ভোট পর্ব সমাধা, বাড়ি ফিরছি।